হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টার আছে 13 নম্বর চ্যাপ্টার ভেদ, তার 4 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও তোমাদের 6 নম্বর অঙ্কতে স্টার্ট করবো, কারণ এর আগের ভিডিও 3 নম্বর পার্ট পর্যন্ত আমি এখানে 5 নম্বর অঙ্ক বোধ 1 থেকে 5 সমস্ত অঙ্ক করে দিয়েছি। আজকে 6 থেকে স্টার্ট করবো। 6 থেকে অঙ্কটা কী আছে দেখে নাও। এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে এখানে পরপর 3টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো করে দেবো তোমার দেখে নাও। এবং এই অঙ্কগুলো দেখে নাও যে তোমার দুটো নিয়মও করাবো, দুরকম পদ্ধতিতে, তোমার কাছে যেইটা ভালো লাগে সেইভাবে করবে। আমি চেষ্টা করবো সব থেকে সহজভাবে বোঝানো, যে কীভাবে প্রত্যেকটা স্টেপ আমি বোঝাবো, যে কেন এইভাবে হলো, একটু সময় লাগুক। তোমরা ভালো করে মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। অঙ্কের এরকম অনেক ভিডিও আছে, কিন্তু আমি চাইছি এমনভাবে অঙ্কগুলো হোক যাতে তুমি বুঝতে পারো, যে তোমাকে ধরে ধরে বোঝানো হচ্ছে এরকম টাইপের করে। প্রত্যেকটা অঙ্ক করবো, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে সেরকম দেখাবো, এবং যদি বিকল্প কোনো পদ্ধতি থাকে সেটাও দেখাবো। তার মধ্যে তুমি চুজ করবে যে তোমার ক্ষেত্রে কোনটা সুবিধা হচ্ছে। ওকে, তাহলে প্রথম থেকে আমি অঙ্কটা টুকে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই হলে দেখাই যে 1 নম্বরটা কী বলেছে দেখে নাও। এর 6-এর 1 নম্বর বলেছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। ওকে, এইটা আগে এটাকে আমি এইটাও আর একটা ফর্ম দেখাচ্ছি। আমার কি প্রমাণ দিয়েছে দেখুন, এখানে বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা বলে দিয়েছে। ওকে, তাহলে আমরা এটা মানে বলতে পারি, তাহলে বা এইটা প্রথম কাজ করবে। এই অঙ্কটা শুরু করার আগে যেটা দেওয়া আছে সেটা থেকে আমি একটা সিম্পল ফর্ম নিয়ে আসবো দেখে নাও। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন তুলে গেলে আমি যে তুলতে এটাকে সমান নিয়ে আসবো, তাহলে একটা ধ্রুবক আসবে, কে ধরলাম সেটাকে এক্স মাইনাস ওয়াই। ওকে, এইটা হলো। তাহলে বা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে। আমি একটা কাজ নিচে 1 দিলাম। এবার এটাকে আমি যোগভাগ প্রক্রিয়া ইউজ করবো দেখে নাও। তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে এক্সটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। ব্র্যাকেটে লিখে দেবে এখানে যোগভাগ করিয়া পাই, ওকে, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই বললেই হবে। তাহলে এখান থেকে ওয়াই কাটবে, এখান থেকে এক্স কাটবে, তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে বা বলতে পারি উপরে কি 2x বাই 2y ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে 2 কাটবে, তাহলে পাচ্ছি দেখে নাও এক্স ইকুয়াল টু, তাহলে বা এক্স ইকুয়াল টু এই টোটাল ধ্রুবকটাকে একটা সিঙ্গেল ধ্রুবক করে দিচ্ছি আমি, একে বলে দিচ্ছি কি কে ড্যাশ। ওকে, এটাকে কে ড্যাশ বা কে 1 বলতে পারি সুবিধার্থে। তাহলে কে 1 ওয়াই, তাহলে লিখে দিই যেখানে বা যেহেতু কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইকুয়াল টু কে 1, পাশে এবার লিখে দেবে। তো প্রথম কি এই অঙ্কগুলো করতে গেলে প্রথম তোমাকে এই কাজটা করতে হবে। এই কাজটা করে কি প্রথম কী করতে হবে, এটা এবারে এই যেটা করলাম আমি এক্স ইকুয়াল টু কে 1 ওয়াই, এটা সবসময় লাগবে না। কোন ক্ষেত্রে লাগবে সেটা আমি তোমাকে বলে দেবো, বা তুমি ডাইরেক্ট এখান থেকে কী করে এটা প্রমাণ করবে সেটা দেখাবো, বা এটাকে সিম্পলিফাই করে এই যে আর একটা মান আমরা বের করলাম এক্স ইকুয়াল টু কে 1 ওয়াই, এইটা ইউজ করে কী করে সেটা তোমার দেখাবো। মানে দুরকমভাবে, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, দুটোভাবে কীভাবে প্রমাণ করা যায় এটা সেটা তোমার দেখাবো। তাহলে প্রথম দেখে নাও ব্যাপারটা কী করলাম, এখানে ভালো করে দেখে নাও। আমাকে এটা বলে দিয়ে আছে, এটা গিভেন আছে, সেটাকে একটা কে ধরে যোগভাগ প্রক্রিয়া করলাম, যোগভাগ প্রক্রিয়া করে পেলাম কি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এই টোটালটা তো একটা ধ্রুবক, তা ধ্রুবকটাকে আমি সেই ধ্রুবক ছোট্ট একটা ধ্রুবক কে 1 ধরে নিলাম। তাহলে কোনো সমস্যা নেই, যেখানে কে 1 ইকুয়াল টু হচ্ছে কি কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। এবার দেখো না এটা কীভাবে হবে, তাহলে আমার প্রমাণ করতে হবে এইটা এখানে। ওকে, তাহলে প্রথম আমরা ডাইরেক্ট করবো, দেখো না প্রথম পদ্ধতি, দেখো না ডাইরেক্ট বা প্রথম পদ্ধতি এখানে কীভাবে করছি। তাহলে আমার গিভেন আছে কি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এই ব্যাপারটা টোটালটা ভুলে যাও, এই যে ব্যাপারটা করলাম টোটালটা ভুলে যাবে। মানে এটা কখন ব্যবহার হবে দেখো না, আমি ধরো এটা আমার কিছু করার নেই। ওকে, এগুলো কিছু আমার দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এইটা দেওয়া আছে। সেখান থেকে আমরা এইটা প্রমাণ করব। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে আমার কী দেওয়া আছে, বা প্রদত্ত বলে লিখে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে, একটা ধ্রুবক আসবে এক্স মাইনাস ওয়াই। ওকে, এইটা হলো। ওকে, তাহলে বলতে পারি তাহলে বা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা করলাম ইকুয়াল টু কে।
দেখে না কী করলাম, স্টেপগুলো দেখে নাও। ডাইরেক্ট আমি এই অঙ্কটা সলভ করে এখান থেকে করছি প্রথম পদ্ধতি, সেটা কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, এটা বলে দেওয়া আছে। সেখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক দিলাম কে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে বলতে পারি। এবার একে উভয় পক্ষে আমি স্কোয়ার করবো, হোল স্কোয়ার করবো, দেখে নাও। তাহলে এটাকে বলতে পারি, তাহলে বা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। দুদিকে হোল স্কোয়ার করতে হয়, কোনো সমস্যা নেই। তার মানে এটাকে কী বলছে দেখে নাও, তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। একটা কাজ করি, এর নিচে কিছু না মানে এক আছে, এবার এটাকে 1 নম্বর সমীকরণ দিই। আমি একটা কাজ করি, এই টোটাল ক্যালকুলেশনটার জন্য আমি একটা লিখে ফেলি, এখানটায় কী দেওয়া আছে আমরা যে ক্যালকুলেট করে পেলাম সেটা কি দেখে নাও। এখান থেকে আর একটা মান পেয়েছি, সেটা আমি এখানে পাশে লিখে ফেলছি, যে এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই। ওকে, এইটা বের করেছি, এইটা আমরা পেলাম। তাহলে আমার কাছে দুটো গিভেন হলো, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, আর একটা আমরা এটাকে সলভ করে পেলাম এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই। এটা এক্ষেত্রে প্রথম কেসটার ক্ষেত্রে প্রথম পদ্ধতির ক্ষেত্রে লাগবে না, দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে লাগবে। তাহলে কি দেখে না আমরা এটা করলাম। তবে এবার লিখব কি 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, দেখেন দাদা সিম্পল অঙ্ক আছে, কোনো টাফ নেই, তুমি একটা একটা করে বোঝো, এমনভাবে বুঝবে যেন তুমি এটা কারোর করে দিতে পারো। কেউ অঙ্ক তোমাকে দিলে তুমি সহজেই যেন এটা তাকে করে দিতে পারো অঙ্কটা। তার যোগভাগ প্রক্রিয়া করলে কী হবে দেখো না, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে কী হবে দেখে নাও, কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। যোগভাগ প্রক্রিয়া করেছি। এবার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা ভাঙবো। তাহলে দেখে নাও, তাহলে বা আমাকে কি প্রমাণ করতে বলেছে, এটা ভালো করে দেখে নাও, এটা প্রমাণ করতে বলেছে আমাকে। তাহলে এখান থেকে কী হচ্ছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ওকে, এটা পেলাম ডিভাইডেড বাই নিচে দেখে না এখানে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস, যেহেতু মাইনাস আছে এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ওকে, ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এটাও একটা ধ্রুবক, এই টোটালটা মিলিয়ে এইটাও একটা ধ্রুবক, তাহলে এটাকে সিঙ্গেল একটা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে বা এবার দেখে নাও এখানে কী হচ্ছে, 2xy কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার ডিভাইড বাই নিচে দেখে না কী হচ্ছে। আমি একটু স্টেপ বড় করছি, তোমরা এখানেই অঙ্কটা করে দিতে পারতে ব্র্যাকেট না দিয়ে, যেহেতু সবাই বুঝবে সবার জন্য এটা করছি, সেই জন্য আমি স্টেপটা একটু বড় করে দেখাচ্ছি যে কীভাবে কাটাকুটি হচ্ছে। তুমি যদি বুঝতে পারো যে এই লাইনে এটা সমাধান করে দিতে পারো। তাহলে এখান থেকে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। ওকে, ইকুয়াল টু এটাকে আমি বলছি কি কে ড্যাশ, এই টোটাল ধ্রুবকটাকে আমি কে ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো না এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার কাটলো, তাহলে আলটিমেট পাচ্ছি কি দেখে নাও। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, তা দেখে নাও এই লাইনটা আমি এখানে করছি, তাহলে বা এই লাইনটা করছি এখানটা করছে, বা 2 যদি কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই নিচে দেখে না কী হচ্ছে 4xy ইকুয়াল টু কে ড্যাশ, পাশ লিখে দেবে যেখানে বা এখানে লিখে দেবে যেখানে কে ড্যাশ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস 1। ওকে, এটা দিয়ে দেবে। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, কারণ বড় ধ্রুবক একটা আছে সেটাকে আমি একটা ছোট্ট ধ্রুবক ধরে নিলাম। এবার দেখুন 2 কাটবে, এখানে 2 থাকবে, তাহলে বা বলতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ড্যাশ 2xy, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2k ড্যাশ xy। তাহলে দেখেন এই টোটালটা মিলে ধ্রুবক তো,
আমি বলেছিলাম কি এখানে একটা জিনিস চলরাশি থাকবে সমান একটা ধ্রুবক আর চলরাশি, তার মানে কি আমি এটাকে বলতে পারি এই দুটো জিনিসকে তুলে দিয়ে বলতে পারি কি এক্স স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। দেখে না হয়ে গেল, তাহলে প্রুফড। দেখে না কত সহজভাবে প্রমাণ হয়ে গেল এটা। প্রথমে কি করলাম ভালো করে দেখে না কী করলাম, এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক তুলে একটা ধ্রুবক নিয়ে আসলাম দুদিকে, তারপরে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কারো কনস্ট্যান্ট বা ধ্রুবক হবে, দুদিকে হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার দিয়ে যোগভাগ প্রক্রিয়া ইউজ করে ব্যাস, যোগভাগ প্রক্রিয়া করলেই সেটাকে সমাধান করলে উত্তর মিলে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে একটা পদ্ধতি, তাহলে এই পদ্ধতি আমরা করতে পারি। এখানে দেখে নাও ওটা ইউজ হয়নি কিন্তু এক্স ইকুয়াল টু k1y যেটা প্রমাণ করলাম বড়োভাবে সেটা ইউজ হয়নি, তাহলে ওইটা যদি ব্যবহার না করে এইটাকে ডাইরেক্ট করতে পারো। এবার যদি ওইটাকে ইউজ করতে এটা অন্য পদ্ধতি করতে হয় তখন এটাকে সমাধান করে আগে ওই রূপে নিয়ে আসতে হবে, তারপর সমাধান করতে হয়। এবার দেখো সেটা কী হয়, দ্বিতীয় পদ্ধতি দেখে নাও। তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দ্বিতীয় পদ্ধতি দেখে নাও, তোমার কাছে যেটা সহজ মনে হবে সেইটাই তুমি ইউজ করবে, কোনো সমস্যা নেই। তাহলে দ্বিতীয় পদ্ধতি দেখে নাও, দ্বিতীয় পদ্ধতি ওকে, দ্বিতীয় পদ্ধতি কী আছে, কী প্রমাণ করতে হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। ওকে, এইটা তার মানে আমি যদি এটা প্রমাণ করতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা প্রমাণ করলে আমার এটা প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এটা প্রমাণ করবো, তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে আমি ডাইরেক্ট এটা লিখতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি বললাম। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি কি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু বের করবো আমি। প্রথম কাজ কী করতে হবে, এই দ্বিতীয় পদ্ধতি করতে হলে প্রথম কাজ করতে হবে কি এইটাকে সমাধান করে এইটা নিয়ে আসতে হবে, যেটা তোমাদের এখানে প্রথম দেখিয়েছিলাম। প্রথমে যে লম্বা প্রমাণটা দেখালাম এক্স ইকুয়াল টু k1y আসবে যেভাবে, এখান থেকে এইটাকে সমাধান করে ওইটাই নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর তারপর এইটা আগে এটা সমাধান করে ওইটা নিয়ে আসবে যেটা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম, দেখানোর পর তারপর লিখবে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এক্সের জায়গায় কী আছে দেখানো এক্স স্কোয়ারে রাখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু দেখানো এক্স, এখানে এক্সের জায়গায় পরিবর্তন করতে হবে দেখানো এক্স ইকুয়াল টু k1y আছে, তাহলে এক্সের জায়গায় বলতে পারি কি k1y তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই দেখে নাও এক্সের জায়গায় কী আছে আমার k1y, তাহলে k1y ইন্টু ওয়াই। ওকে, তাহলে দেখে না কী হচ্ছে এখানে k1 স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই k1y স্কোয়ার। এবারে এই দুটো উপর দুটো থেকে ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে ওয়াই স্কোয়ার যদি কমন নিই থাকছে কি k1 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই k1 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এই ওয়াই স্কোয়ার কাটবে ইকুয়াল টু k1 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই k1। তাহলে এই টোটালটা হতে হচ্ছে একটা ধ্রুবক, তাহলে এটাকে আমি ছোটোখাটো একটা ধ্রুবক নিয়ে নিচ্ছি, আমি একটা কাজ করি এটাকে এ ধরে নিচ্ছি, এ ধ্রুবক একটা। তাহলে আমি বলতে পারি কি অতএব বা যেখানে লিখে যেখানে এ ইকুয়াল টু k1 স্কোয়ার প্লাস 1 বাই k1। ওকে, এইটা তাহলে অতএব বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু এ, তাহলে এখান থেকে বলতে পারি কি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স ওয়াই। ওকে, তাহলে সমান চিহ্ন ধ্রুবক, তাহলে এখানে লিখি অতএব, তাহলে বা এখানে বা দিচ্ছি কি দেখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স ওয়াই, তাহলে এই সমান আর এই ধ্রুবক দুটো উঠে গিয়ে কী হয়ে যায়, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই, তাহলে প্রুভড। তাহলে এই দুটো পদ্ধতি আছে। ওকে, এই দুটো পদ্ধতি আছে, দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তবে এখানে এই ক্ষেত্রে যে অঙ্কটা তুমি করবে, এখানে যে তিনটা অঙ্ক আছে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে এটা অবশ্যই সমাধান করবে, সমাধান করে বের করার পর তারপরে এইটা করবে, দেখ ছোটো হয়ে গেল এটা, যদি এইটা প্রমাণ করার পর ওইটা এখান থেকে ওইটা প্রমাণ করে এটা করো, এটা ছোটো হয়ে গেল, কিন্তু আলটিমেট টোটাল মিলিয়ে অঙ্কটা বড়ই হলো। যেটা আমি ডাইরেক্ট বা প্রথম যে পদ্ধতি দেখলাম সেই পদ্ধতি যতটা বড় হয়েছে সেম টাইপের কিন্তু এটাতেও হয়েছে। তো দুটো ভালো করে দেখে রাখো, দুটোর মধ্যে তোমাকে যেটা ভালো লাগবে সেটা তুমি ইউজ করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বরটা অঙ্ক দেখে নাও, 6-এর 2 নম্বরটা কী বলেছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্রমাণ করতে হবে। তাহলে দেখে না এটা কীভাবে হবে, এইটাও আমি দুটো পদ্ধতি দেখাবো, এই দুটো পদ্ধতি দ্বারাই দেখাবো যে কীভাবে করতে হয় এটা।
তাহলে দ্বিতীয়টা কি বলেছে, কি প্রমাণ করতে হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ওকে, তাহলে একে আমি ডাইরেক্ট করছি, দেখো না ডাইরেক্ট কীভাবে করবো প্রথম দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা জানি সেটা কি এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে বা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে বাই ওয়ান। তাহলে প্রথমে এটা আমি কী করবো, প্রথমে আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে দেখে নাও। তাহলে যোগ ভাগ করলে কী পাবো, তাহলে বা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, যেইভাবে আমরা ওই ফর্মুলাটা ওই মানটা বের করেছি সেইভাবে এটা করছি। তাহলে ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, আমি একটা স্টেপ জাম্প করলাম কারণ মাইনাস করলে এক্স প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাস ওয়াইটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান। ওকে, এটা হলো। তাহলে ওয়াই এক্স এক্স কাটবে, তাহলে বা 2x বাই 2y, তাহলে ওয়াই 2 কাটলো, এটা হচ্ছে দেখুন একটা ধ্রুবক আসবে, সো এটাকে আমি কে ড্যাশ ধরলাম। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, যেহেতু কে ড্যাশ ইকুয়াল টু কে প্লাস ওয়ান ডিভাইড বাই কে মাইনাস ওয়ান। ওকে, এই ধ্রুবক ধরে নিচ্ছি। এবার একটা কাজ করছি, দুদিকে হোল কিউব করে দিয়েছি দেখানো, তাহলে এক্স বাই ওয়াই তার কিউব ইকুয়াল টু কে ড্যাশের কিউব। ওকে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এইটাকে আবার যোগ ভাগ করবো, এই 1 নম্বর সমীকরণটাকে আবার যোগ ভাগ করবো। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা তাহলে যোগ ভাগ করলে কী পাচ্ছি দেখে নাও। তাহলে এখানে যদি একটা লাইন আমি করে দিচ্ছি, একটা লাইন এখান থেকে আমি করে দিচ্ছি, তাহলে এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু কে ড্যাশ কিউব, এটাকে আমি 1 নম্বর বলছি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই ওকে, তাহলে কী পাবো দেখে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কে ড্যাশ কিউব প্লাস ওয়ান বাই কে ড্যাশ কিউব মাইনাস ওয়ান। তাহলে দেখে না এটা পেলাম। তাহলে বা বলতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু টোটাল ধ্রুবকটাকে আমি পি ধরে নিচ্ছি, পি। ওকে, যেখানে বা যেহেতু পি ইকুয়াল টু কে ড্যাশ কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই কে ড্যাশ কিউব মাইনাস ওয়ান। তাহলে এটা একটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে বা বলতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু পি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার দেখে না সমান চিহ্ন আর ধ্রুবক, তাহলে এই দুটো তো উঠে গেলে কী হবে, সমানুপাতিক আসবে। তার সেখান থেকে বলতে পারি কি, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখে না এইটাই প্রমাণ করতে দিয়েছে, এখানে দেখে না এইটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রুভড। তাহলে এখান থেকে না ডাইরেক্ট আমরা কীভাবে ইউজ করলাম, খুব সহজে আমরা করলাম, সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, এটাকে ভাগ করে দিয়ে যোগ ভাগ করে প্রথমে এক্স বাই ওয়াই নিয়ে আসলাম, তারপর দিয়ে দুদিকে হোল কিউব করবো, হোল কিউব করার পর যা আসবে সেটাকে আবার যোগ ভাগ করবো, যোগ ভাগ করার পর দেখো যোগ ভাগ করলেই দেখবে উত্তরটা আর মিলে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার ডাইরেক্ট কীভাবে করবো দেখো, আমার দ্বিতীয় পদ্ধতি কী করে ইউজ করবো দেখো না। তাহলে এটা প্রথম পদ্ধতি হচ্ছে, এবার দ্বিতীয় পদ্ধতি দেখো না কীভাবে হবে। দ্বিতীয় পদ্ধতি মানে হচ্ছে এই দুটোর অনুপাতকে ধ্রুবক হতে হবে, তাহলে সমান হবে। কারণ আমরা বলেছিলাম কি সরল ভেদ মানে কি দুটোর অনুপাত কী হতে হবে, ধ্রুবক হতে হবে। তাহলে বলতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একটা কাজ করবে, এই দ্বিতীয় পদ্ধতি যখন এরা আমি লিখেছি দ্বিতীয় পদ্ধতিটা যখনই ব্যবহার করবে তোমার ফার্স্ট কাজ হবে কি এখান থেকে আগে এইটা বের করা, এই ক্যালকুলেশনটা মাস্ট এটা করতে হবে। এক্ষেত্রে একবার করলেই হয়ে যাবে কারণ যেহেতু 3টা অঙ্ক পরপর আছে, কিন্তু পরীক্ষার খাতায় বা অন্য জায়গায় যদি তুমি এই দ্বিতীয় পদ্ধতি করতে যাও, প্রথমে কাজ করতে কী করতে হবে, এখান থেকে এইটা আগে প্রমাণ করতে হবে, কারণ এটা আসলে কী করে এটা দেখাতে হবে। তারপরে তুমি এইটাকে ইকুয়াল টু ধ্রুবক বের করতে হবে, মানে এটা ইকুয়াল টু যদি ধ্রুবক চলে আসে তাহলে আমার এইটা মেনে চলবে, তাহলে প্রমাণ হয়ে যাবে এটা। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই তাহলে এক্সের মান কী আছে, k1 y তার হোল কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইড বাই এখানে দেখে নয়
k1y তার হোল কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে ইকুয়াল টু k1 কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এখানে k1 কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে উপরে ওয়াই কিউব নিচে ওয়াই কিউব কমন নাও, তাহলে ওয়াই কিউব যদি কমন নিই থাকে কি k1 কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই কিউব যদি কমন নিই k1 কিউব মাইনাস 1, তাহলে ওয়াই কিউব কাটবে, তাহলে পাচ্ছি কি দেখে নাও, তাহলে ইকুয়াল টু বলতে পারি এখানটায় যে k1 কিউব প্লাস 1 ডিভাইড বাই k1 কিউব মাইনাস 1। তাহলে দেখে নাও এইটা টোটালি ধ্রুবক, তাহলে সেটাকে আমি পি ধরে নেবো, পি যেখানে বা যেহেতু দিয়ে দেবো, যেহেতু পি ইকুয়াল টু k1 কিউব প্লাস 1 ডিভাইড বাই k1 কিউব মাইনাস 1। ওকে, এইটা তাহলে বা, তাহলে এই লাইনটা করছে এখান থেকে, বা বলতে পারি কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু পি, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু পি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এখানে সমান আর ধ্রুবকটা উঠে গিয়ে কী হবে দেখে নাও, তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতিক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ব্যাস হয়ে গেল প্রমাণ। তাহলে প্রুভড। তাহলে দেখে না দুটো পদ্ধতি সহজ আছে, তোমার যেটা ভালো লাগে সেটা ইউজ করবে। মেন স্টেপগুলো দেখে না কীভাবে করছি, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, কিন্তু পদ্ধতি যে এমনভাবে অঙ্কগুলো করবে যে তোমার কাছে এগুলো জল ভাত জানো, দেখি সহজ মনে যাবে যে হ্যাঁ এটা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, তারপর তোমার কনফিডেন্টটা অনেকটা বেড়ে যাবে যদি অঙ্কগুলো বুঝতে পারো। অবশ্যই অঙ্কগুলো বোঝার পর, এগুলো দেখে বোঝার পর ভিডিওটি পজ করে নিজে থেকে একবার অবশ্যই প্র্যাকটিস করে নেবে, যাতে তোমার কাছে এটা কোনো সমস্যা না। বুঝে নিলে শুধু খাতা নিজে প্র্যাকটিস করবে না, আবার ভুলে যাবে, সেই জন্য বোঝার পর অবশ্যই খাতা একবার নিজে থেকে প্র্যাকটিস করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 6-3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই, এটা প্রমাণ করতে হবে, যেখানে এক্স প্লাস ওয়াই দিয়েছে সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। তাই এই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি সবথেকে সহজ হবে। দেখে নাও 3 নম্বর অঙ্কটা প্রমাণ করার জন্য তোমাকে দ্বিতীয় পদ্ধতি ইউজ করবে। দেখে নাও 3 নম্বর অঙ্কটা কীভাবে প্রমাণ করা যায়। তো 3 নম্বর অঙ্কটা কী বলেছে, প্রমাণ করতে হবে এ এক্স প্লাস বি ওয়াই। ওকে, এ এক্স প্লাস বি ওয়াই, এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। ওকে, এইটা প্রমাণ করতে বলছি এখান থেকে। তাহলে প্রথম কাজ কি করব, আমি এইটা থেকে আগে এইটা প্রমাণ করব, যেটা দেখালাম প্রথমেই, এখান থেকে এই প্রমাণটা হবে। এখানে আমি দ্বিতীয় পদ্ধতি ইউজ করব। ওকে, দ্বিতীয় পদ্ধতি তাহলে এখানে আমরা দ্বিতীয় পদ্ধতি ইউজ করবো ডাইরেক্ট। তাহলে কীভাবে ইউজ করব, এখান থেকে আগে এইটা প্রমাণ করতে হবে, যেটা তোমাদের দেখিয়েছি। প্রমাণ করার পর তারপরে এখানে আমি এটাই দুটোর অনুপাতিক করে ধ্রুবক চলে আসলে তাহলে সমানুপাতিক হয়ে যাবে। তাহলে বলতে পারি অতএব এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু কী করবো দেখো না, তাহলে এ এক্সের মান বসাতে হয় এ ইন্টু এক্স ইকুয়াল টু কি k1 ওয়াই প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি ইন্টু k1 ওয়াই প্লাস কিউ ওয়াই। তাহলে এই দুটো থেকে আমি ওয়াই কমন নেব, উপরে ওয়াই কমন নিচ্ছি, তাহলে থাকছে কত দেখে নাও এ k1 প্লাস বি ডিভাইড বাই, এখান থেকে যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে দেখে নাও আসছে কি পি k1 প্লাস কিউ। তাহলে এই ওয়াই কাটবে, তার টোটালটা ধ্রুবক দেখে নাও। এখানে বলেছে এ বি পি কিউ হচ্ছে অশূন্য ধ্রুবক, তারপরে টোটালটা মিলে কি একটা ধ্রুবক চলে আসছে, তখন এ k1 প্লাস বি ডিভাইড বাই পি k1 প্লাস কিউ। ওকে, তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কি, আমি এটা ইকুয়াল একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটাকে আমি বলছি কি সি। ওকে, সি ধ্রুবক, যেখানে লিখে দিই, যেখানে সি ইকুয়াল টু এ k1 প্লাস বি ডিভাইড বাই পি k1 প্লাস কিউ। এইটা তাহলে সি হয়ে গেল, দেখে নাও আমার উত্তর মিলে গেছে। তাহলে আমাদের এখানে দেখে নাও কীভাবে হচ্ছে, তাহলে বা এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু সি। তাহলে বা এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এবারে কি সমান আর ধ্রুবক যদি তুলে দিই তাহলে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে সেখান থেকে বলতে পারি কি, তাহলে বা আমি এই লাইনটা আর একবার লিখছি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি পি এক্স প্লাস কিউ ওয়াই।
তাহলে এই সমান চিহ্ন আর সমানুপাতিক তুলে দিচ্ছে কী হবে দেখো না, তাহলে বা এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে দেখো না এটা খুব সহজ হয়ে গেল, তাহলে প্রুফ। তাহলে দেখে না কী করলাম, প্রথমে কাজ কি করতে হবে আমাকে, যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই এটাকে সমাধান করে এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই প্রমাণ করতে হবে। যেটা আমি বারবার বলছি, এটা ভালো করে গুলিয়ে ফেলবে না, ব্যাপারটাকে ভালো করে মনে রাখবে। দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই এটা প্রমাণ করতে হবে তোমাকে। এক্ষেত্রে একবার প্রমাণ করলেই হবে, কারণ এই তিনটা অঙ্ক 6-এর মধ্যে আছে বলে। কিন্তু যদি আলাদা করে একটা অঙ্ক পরীক্ষায় পড়ে, তাহলে দ্বিতীয় পদ্ধতি তুমি যদি করতে যাও প্রত্যেকটার ক্ষেত্রে ওইটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবে, এটাকে সমাধান করবে, এটাকে সমাধান করলে এটা আসবে কি এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই, এটা হয়ে গেল। তারপরে কি এই দুটো যেটা প্রমাণ করতে পারে এই দুটোকে অনুপাত করবে, অনুপাত করে এক্সের জায়গায় যে মানটা আছে সেই মানটা বসাবে, বসিয়ে সমাধান করলে দেখবে একটা ধ্রুবক আসবে। টোটালটা যেটা আসবে প্রত্যেকটা ধ্রুবকে দেখুন এখানে কোনো চলরাশি নেই। তাহলে এই বড় ধ্রুবকটা একটা ছোটো ধ্রুবক ধরে নাও, সেটা যে সি, যেখানে সি ইকুয়াল টু এ কে ওয়ান প্লাস বি ডিভাইডেড পি কে ওয়ান প্লাস কিউ। তাহলে সি হয়ে গেল কী হয়েছে দেখে নাও, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি একটা চলরাশি, টোটাল চলরাশি ইকুয়াল টু ধ্রুবক। তার সমান আর ধ্রুবক থাকলে এই দুটো উঠে গেলে একটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে, ইকুয়াল সমানুপাতিক পি এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এটাই প্রমাণ করতে পেরেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার যেটা আমরা প্রমাণ করবো সেটা 7-এর দাগে। 7-এর 1 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, 7-এর 1 নম্বরটা দেখে নাও। তাহলে এগুলো 6 অঙ্কগুলো গেল, অঙ্কগুলো করতে একটু সময় লেগেছে, কিন্তু প্রত্যেকটা দেখে নাও, আশা করি তোমার প্রত্যেকটা অঙ্কই বুঝতে পেরেছো যে কীভাবে হয়েছে। তো মেন অঙ্ক হয়ে যাবে দ্রুত, কিন্তু তুমি বুঝতে পারবে না, এইটা এরকম ক্লাস করিয়ে লাভ নেই। এমন ক্লাস হবে যাতে তুমি বুঝতে পারো, প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে যেন ক্লিয়ার হয়, একটা অঙ্ক না ডাউট থাকে। ওকে, আমি এটাই চেষ্টা করি যাতে প্রত্যেকটা অঙ্ক তুমি বুঝতে পারে যাও। 7-এর দাগে দেখে নাও, 7-এর 1-এরটা কী প্রমাণ করতে পারে দেখে নাও। এখানে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি। ওকে, এ বি হলে প্রমাণ করি কি বলছে এখানে, প্রমাণ করি যে এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। দেখে নাও, এ প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। ঠিক এইটা দেখে নাও, 6-এর 1-এর ঠিক উল্টো দিয়েছে। 6-এর 1-এ দেখে যে অঙ্কটা করলাম যে এ এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই, তাহলে এখান থেকে কী প্রমাণ করতে হয়েছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। তার মানে এক্স ওয়াইয়ের জায়গায় এ বি বলে দিয়েছি, আর কেসটাকে উল্টো ঘুরিয়ে দিয়েছে। তা দেখে নাও কীভাবে এখান থেকে ওটা প্রমাণ করব। তাহলে বলতে পারি কি, অতএব প্রদত্ত বা আমরা জানি বা প্রশ্নানুসারে বলতে পারি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি। তাহলে আমি যদি এখানে সমানুপাতিক চিহ্নটা তুলি, তাহলে কি আসবে, একটা ধ্রুবক আসবে। নর্মালভাবে বলতে পারি আমরা, সিম্পল ভেদের সিম্পল যে রুলটা আছে সেই হিসাবে বলতে দেখো এক্সট্রা কোনো মাথা দরকার নেই। এটা নিজের জিনিস, কোনো সহজ অঙ্ককে কঠিন করে ভাবার দরকার নেই। প্রত্যেকটা অঙ্ক সহজে সবসময় দেখবে সহজভাবে ভাবা, কঠিন করে ভেবে অঙ্কটা আরও জটিল হয়ে যাবে, দরকার নেই, সহজভাবে ভাবার চেষ্টা করবে। তাহলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে, সমানুপাত চিহ্নটা সমান আসবে, একটা ধ্রুবক আসবে, সেটাকে কে বলবো, এ বি। ওকে, দেখে না সিম্পল ব্যাপার আছে। তাহলে বা আমি একটা কাজ করছি, এখানে 2 গুণ করে দিচ্ছি। তাহলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2k ইন্টু, বা 2 কেন k/2 ইন্টু 2ab। তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, কেন করলাম দেখে নাও। তাহলে বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ab ইকুয়াল টু k/2। এই 2abটাকে এখানে আমি নিচে নামিয়ে দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে একে আমি যোগভাগ প্রক্রিয়া করবো, দেখে নাও। তাহলে এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া ইউজ করে কী হবে দেখো না। তাহলে এখানে কি লিখব, যোগভাগ প্রয়োগ করিয়া পাই, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই। তাহলে কী হবে দেখে নাও। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা একবার যোগ হবে, ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এইটা হবে। এখানে কী হবে দেখে নাও, k+2 ডিভাইড বাই k-2।
এখানে যাই আসুক, এখানে আমার কোনো প্রয়োজন মানে কোনো সমস্যা হবে না, কারণ সবই ধ্রুবক, যোগ বিয়োগ যাই করো সেটা টোটালটাকে একটা ধ্রুবক ধরে নাও, ঝামেলা শেষ হয়ে যাবে। মেন আমার চিন্তা ভাবনা এখান থেকে ওইটা প্রমাণ করবো। তাহলে কি আসলে দেখে নাও, যোগভাগ প্রক্রিয়া করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এটা হলো। তাহলে এখানে করছি দেখে নাও, তাহলে বা এখানটা এটাকে উপর নিয়ে যাচ্ছে, উপরটা দেখে নাও ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে ফর্মুলা কিটা a প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে দেখে নাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কি ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু দেখে নাও এই টোটাল বড় ধ্রুবকটাকে একটা সিঙ্গেল ধ্রুবক ধরে নিচ্ছি, সেটাকে k1 ধরছি, পাশে লিখে দেবো যেখানে k1 ইকুয়াল টু k প্লাস 2 ডিভাইড বাই k মাইনাস 2। ওকে, জাস্ট বলে দেবো, ব্যাস, কোনো ঝামেলা দরকার নেই। যখনই বড় একটা ধ্রুবক আসবে সেটাকে একটা সিঙ্গেল ধ্রুবক a b c d যা ইচ্ছা তুমি ধরে নিতে হবে, কোনো সমস্যা হবে না। এখানে আমি এখানে k দিয়েছিলাম মানে k1 দিলাম। ওকে, তাহলে এখানে দেখে নাও একটা কাজগুলি দুদিক থেকে কী করছি, স্কোয়ার তুলে দেবো, স্কোয়ার তুলে দিলে এখানে রুট চলে আসবে। তাহলে বা a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি ইকুয়াল টু, বা এখানে k1 না দিয়ে দেখে নাও এখানে একটা কাজ করি, এখানে k1 শেষে দেবো একদম ধ্রুবকটার মান, এখানে রেখে দিই, এখানে যে ধ্রুবকটা ছিল সেটা রেখে দিই k প্লাস 2 ডিভাইড বাই k মাইনাস 2। ওকে, এটা রাখলাম এইভাবে। নেক্সট কী হলো, এখানে স্কোয়ার তুলে দিলে এখানে রুট চলে আসে, রুট অফ k প্লাস 2 ডিভাইড বাই k মাইনাস 2। এবার যে বড় ধ্রুবকটা আছে সেটাকে একটা সিঙ্গেল ধ্রুবক ধরে নেব। তাহলে বা a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি ইকুয়াল টু k1। এখানে লিখে দেবো কি, যেখানে k1 ইকুয়াল টু রুট অফ k প্লাস 2 ডিভাইড বাই k মাইনাস 2। দেখে না কত সহজ ব্যাপার হয়ে গেল। আগে যোগভাগ করলাম, ফর্মুলা নিয়ে আসলাম, যেটা ধ্রুবক ছিল সেটা দুদিকে স্কোয়ার তুলে দিয়ে এখানে রুট চলে আসবে, এই টোটাল ধ্রুবক এইটা তো মিলে তো একটা ধ্রুবক, সেটাকে একটা সিঙ্গেল ধ্রুবক ধরে দিলাম। এবার দেখানো হয়ে গেছে, আমার কাজ শেষ, এইটাই মেন কাজ ছিল। তা দেখে নাও, তাহলে বা a প্লাস বি ইকুয়াল টু k1 a মাইনাস বি। তাহলে দেখে নাও এই সমান ধ্রুবক উঠে গেলে কী হবে, তাহলে বা a প্লাস বি সমানুপাতিক a মাইনাস বি। তাহলে এবার প্রুভড। দেখেন কত সহজভাবে হয়ে গেল। তাহলে যেটা আমার গিভেন দেওয়া আছে সেটাকে আমি এটাকে ধ্রুবক ধরে নিয়ে এটাকে ভাগ করে দেবো, ভাগ করে দিয়ে যোগভাগ প্রক্রিয়া করো, যোগভাগ করলে আমার উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 7-এর 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। এটা ঠিক 6-এর 2 নম্বর অঙ্কের মতো, তারও উল্টো দিয়ে দিয়েছে। এটাকেও প্রমাণ করবো দেখে না খুব সহজে, কীভাবে প্রমাণ করবো দেখে নাও, খুব সহজ। 6 নম্বর অঙ্ক যদি বুঝতে পারো 7 নম্বর অঙ্ক তোমাকে খুব সহজ মনে হবে। তাহলে 7-এর 2 কী বলেছে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ হলে কী বলেছে, এটা প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই সমানুপাতিক এক্স মাইনাস ওয়াই। ওকে, এটা প্রমাণ করতে হবে। তা দেখে না কীভাবে এখান থেকে এটা প্রমাণ করতে পারি। তাহলে বলতে পারি প্রশ্নানুসারে বা অতএব তুমি যেটা ইচ্ছে স্টার্ট করতে যেভাবে প্রশ্নানুসারে, তাহলে বলতে পারি কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতিক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে বা এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু ধ্রুবক আসবে একটা কে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে বা এটাকে ভাগ করে দেবে নিচে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ডিভাইডেড বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ইকুয়াল টু কে। এটাকে কে বাই 1 করলাম। এটাকে আমি কী করবো, যোগভাগ প্রক্রিয়া করবো দেখে নাও। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কী হবে দেখে নাও, লিখে দিই যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, তাহলে যোগভাগ করলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইডেড বাই দেখে নাও, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এটাকে মাইনাস করলে কী হবে, মাইনাস এক্স কিউব, এক্স প্লাসটা আছে এটাকে প্লাস, তাহলে মাইনাস করলে মাইনাস এক্স কিউব, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। তাহলে দেখে নাও ওয়াই কিউব কাটবে, এখানে এক্স কিউব কাটবে। তাহলে এখানে কী হবে দেখে নাও, আমি এখানে করছি। তাহলে বা উপরে কী হতে হবে দেখে নাও, এক্স কিউব
2x³ ডিভাইড বাই 2y³ ইকুয়াল টু k+1 ডিভাইড বাই k-1। তাহলে 2 2 কাটবে, তাহলে পাচ্ছি কি দেখুন, তাহলে বা বলতে পারি কি x/y তার হোল কিউব ইকুয়াল টু k+1 ডিভাইড বাই k-1। এবার আমি কিউব যদি তুলে দিই তাহলে কি হবে দেখুন, তাহলে বা বলতে পারি কি x/y ইকুয়াল টু k+1 বাই k-1 তার হোল 1/3। দেখে নাও এখানে যদি করি এটা 1/3 হবে, এইটাকে 1/3ও বলতে পারি বা এইরকম বলতে পারি, রুট অফ এখানে 3 দিতে হবে, তার মানে এইটা মানে এইটা 1/3 পাওয়ার মানে এইটা একই ব্যাপার এটা, তাহলে k+1 বাই k-1। তো এইটাও বলতে পারো বা এইটাও বলতে, তোমার যেটা ইচ্ছে সেটা বলতে পারো। তাহলে বা x/y, এবার আমি কি করব, এটাকে বড় ধ্রুবকটাকে একটা সিম্পল ধ্রুবক ধরে নেবো, সেটাকে k1 ধরছি। k1 পাশে লিখে দেবো কি, যেখানে k1 ইকুয়াল টু k+1 বাই k-1 তার পাওয়ার 1/3। ওকে, এটা হয়ে গেল। এবারে এটাকে আমি যোগভাগ করবো আবার, তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এখানে লিখবো কি 2 নম্বর সমীকরণকে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই। তাহলে এখানে লিখে দেবো কি 2 নম্বর সমীকরণকে যোগভাগ করিয়া পাই, যোগভাগ করিয়া পাই। তাহলে কি পাওয়া যায় দেখে নাও, তাহলে এটাও কি x+y ডিভাইড বাই x-y ইকুয়াল টু k1+1 ডিভাইড বাই k1-1। দেখে নাও সিম্পল ব্যাপার, দেখে নাও এখান থেকে বোঝানো যোগভাগ করলে কি হবে x+y ডিভাইড বাই x-y। তাহলে এই টোটাল বড় ধ্রুবকটাকে আবার আমি একটা ছোট ধ্রুবক ধরে নেবো। তাহলে এখানে দেখে নাও, এখানে আমি মুছে দিচ্ছি, তাহলে এখানটা আমি এটাকে আবার করবো এখানে। তাহলে বা দেখে নাও x+y ডিভাইড বাই x-y ইকুয়াল টু ধ্রুবকটাকে k2 ধরলাম, পাশে লিখে দেবো কি যেখানে k2 ইকুয়াল টু k1+1 ডিভাইড বাই k1-1। কোনো সমস্যা নেই, k1 k2 k' যা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নয়। টোটাল ধ্রুবকটা একটা সিঙ্গেল ধ্রুবক হবে, সেই জন্য এই এটাও একটা ধ্রুবক, সেই জন্য আমি একটা সিঙ্গেল ধ্রুবক ধরে নেবো। কেন ধরলাম, ক্যালকুলেশনের সুবিধা হবে বলে, সেই জন্য। তাহলে এখানে কি হচ্ছে দেখে নাও, তাহলে বা বলতে পারি কি x+y ইকুয়াল টু k2 x-y। তাহলে এটা যেহেতু ধ্রুবক আর এটা সমান আছে, তাহলে বলতে পারি তাহলে বা x+y সমানুপাতিক x-y। তাহলে দেখে নাও কত সহজে করলাম আমরা এটা, তাহলে প্রুফড। মানে 7 নম্বর অঙ্কটা কী ছিল, 6 নম্বর অঙ্কের অপোজিট। 6 নম্বর অঙ্কটা যেভাবে তার উল্টোটাই ছিল 7 নম্বর অঙ্কগুলো। ওকে, তাহলে দেখে নাও আজকে তোমার 6 নম্বর এবং 7 নম্বর সব অঙ্কগুলো করে দিলাম। 2 রকম পদ্ধতি করেছি, তোমার যেটা ভালো সেটা তোমরা ইউজ করবে। আর অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যে তোমার অঙ্কগুলো সহজ লেগেছে না কঠিন লেগেছে, কোনটা কেমন লেগেছে। প্রত্যেকটা অঙ্কের ব্যাপারে ভালো করে ভিডিও দেখার পর কমেন্ট করবে, জানাবে যে অঙ্কটা তোমাদের কেমন লাগলো। আর যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।